বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব আধুনিক হিসাব সমীকরণের ভিত্তিতে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, সেটা আমরা আজকে শিখব। শিক্ষার্থীরা, আমরা জানি হিসাব সমীকরণ সামেশন এ ইকুয়াল সামেশন ই। দেখো, আমি একটু হাইলাইট করে দিচ্ছি। সামেশন এ ইকুয়াল সামেশন ই। এই সামেশন চিহ্ন অর্থ হচ্ছে সমষ্টি চিহ্ন। এতে দেখো নিচে দেওয়া আছে, এতে হলো অ্যাসেট, অ্যাসেট অর্থ হচ্ছে সম্পত্তি, এবং ইতে হলো ইকুইটি, ইকুইটি মানে মোট স্বত্বাধিকার। তারপরে খেয়াল করো শিক্ষার্থীরা, এ যেভাবে আছে থাকলো, ইকে ভেঙে দুইটা উপাদান পাওয়া যায়, একটা হলো এল, একটা হলো ওই। এবার আসো, এলতে কি আসে? এলতে হলো লায়াবিলিটি, লায়াবিলিটি অর্থ দায়, আর ওইতে হলো ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। তারপরে খেয়াল করো শিক্ষার্থীরা, এ থাকলো, এল থাকলো, ও ই, মালিকানা সত্ত্বকে ভেঙে আমরা মোট চারটা উপাদান পাই। খেয়াল করে দেখো, এই চারটা উপাদানগুলো কি কি? সি প্লাস আর মাইনাস ইএক্স এবং মাইনাস ডি। এবার আসো, সিতে কি আসে? সিতে আসে ক্যাপিটাল অর্থ হচ্ছে মূলধন। তারপরে দেখো, আরতে আছে রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে আয়। তারপরে দেখো, ইএক্সতে আসবে এক্সপেন্স অর্থ হলো ব্যয়, এবং ডিতে আসবে ড্রয়িংস, ড্রয়িংস অর্থ হলো উত্তোলন। অর্থাৎ মালিকানা সত্ত্বকে ভেঙে কিন্তু আমরা চারটা উপাদান পাবো, সি প্লাস আর মাইনাস ইএক্স এবং মাইনাস ডি। শিক্ষার্থীরা খেয়াল করি, জাস্ট পরের লাইনটা এখানে আছে, পরের লাইনটা কিন্তু আমাদের ব্র্যাকেটটা তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। জাস্ট এটা আমাদেরকে ব্র্যাকেটটা তুলে দেওয়া হয়েছে। পরের লাইনে আমরা একটু খেয়াল করি, এই যে ইএক্স এবং মাইনাস ডি, এই দুইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, সমীকরণের এই যে সমান চিহ্নের আগের পাশটা নিয়ে আসবো। তাহলে দেখো, এইখানে কিন্তু এর সাথে এই দুইটা অংশ প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস ইএক্স প্লাস ডি ইকুয়াল থাকলো আমার এল প্লাস সি প্লাস আর। এবার আসি শিক্ষার্থীরা, এই যে আমরা বিষয় যেটা করলাম, এটা বলছে আমরা হিসাব সমীকরণ। হিসাব সমীকরণে এই যে এ প্লাস ইএক্স প্লাস ডি এবং এল প্লাস সি প্লাস আর, দেখো এ প্লাস ইএক্স প্লাস ডি আছে আমার সমীকরণের বাম দিকে, অর্থাৎ এটাকে আমরা বলবো ডেবিট দিক, এবং এইটা আছে এল প্লাস সি প্লাস আর, এটা আছে আমার ডান দিকে অর্থাৎ ক্রেডিট দিক, এটাকে বলবো আমরা ক্রেডিট। অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে যে হিসাব বা খতিয়ানের বাম পক্ষকে ডেবিট বলে এবং ডান পক্ষকে ক্রেডিট বলে। দেখো, এখানে একটা কথা আছে, এই যে এখানে দেখে নাও, হিসাবের বা খতিয়ানের বাম পক্ষকে ডেবিট এবং ডান পক্ষকে ক্রেডিট বলে। এটাই কিন্তু ডেবিট ক্রেডিটের সংজ্ঞা। মনে রাখবা, এটাকে বলা হয় ডেবিট ইজ দ্য লেফট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড ক্রেডিট ইজ দ্য রাইট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট। শিক্ষার্থীরা, এবার আমরা একটু খেয়াল করি যে আমাদের এই আধুনিক নিয়মে ভিত্তিক হিসাব সমীকরণের যদি সূত্র আমরা বের করি, যে জাবেদের সূত্রটা কি আসবে, তাহলে খেয়াল করে দেখো, আমরা সমীকরণ থেকে পাবো সম্পদ এবং ব্যয়, এই দুটো ডেবিট হয়, সম্পদ এবং ব্যয় ডেবিট হয়। ওকে, এবং দেখবা দায় আয় এবং মালিকানা সত্ত্ব এটা ক্রেডিট হয়। এখন একটা জিনিস খেয়াল করো, সম্পদ এবং ব্যয় যেহেতু ডেবিট হয়, মনে রাখবা যত বেশি বৃদ্ধি পাবে তত ডেবিট হবে, কিন্তু সম্পদ ব্যয় যদি কখনো কমে যায় বা হ্রাস পায়, তখন কিন্তু সম্পদ ব্যয় ক্রেডিট হয়। ওকে, তাহলে সম্পদ এবং ব্যয় কি? বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। অনুরূপভাবে দায় আয় মালিকানা সত্ত্ব হয় ক্রেডিট, বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, কিন্তু দেখো দায় আয় মালিকানা সত্ত্ব যদি কখনো হ্রাস পায় তাহলে ডেবিট হয়। তাহলে এইটাই হলো আমাদের হিসাব সমীকরণ ভিত্তিক জাবেদের সূত্র। সম্পদ ব্যয় ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। দায় আয় মালিকানা সত্ত্ব হবে ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।